বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বাদশ শ্রেণীর দনিয়া কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। তো তোমাদের গত ক্লাসে তোমাদের আমি পরাবৃত্তের উপর আলোচনা করেছিলাম। আজকে আমরা উপবৃত্তের উপর আলোচনা করব। তো তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে। তো আজকের তারিখটা একটু লিখে নিই। 10/11/20 ইংরেজি মঙ্গলবার। উপবৃত্ত ইলিপস। তো উপবৃত্তের বৃত্তের প্রমিত সমীকরণ x² বাই a² প্লাস y² বাই b² ইকুয়াল টু 1। আমরা চিত্রে উপবৃত্তের চিহ্নিতকরণ সহ প্রয়োজনীয় সূত্রগুলি দেখব। চিত্রে উপবৃত্তের বিভিন্ন অংশ চিহ্নিতকরণ সহ প্রয়োজনীয় সূত্র। আমরা এখানে চিত্রটা একটু আঁকবো। এখানে এটা হলো কেন্দ্র, শীর্ষবিন্দু,
দিকাক্ষ বা নিয়ামক রেখা। অক্ষরেখা এটা বৃহৎ অক্ষ, এটা ক্ষুদ্র অক্ষ। উপকেন্দ্র আচ্ছা, এখন আমরা এখান থেকে আমাদের উপবৃত্তের সমীকরণ x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। এখানে s উপকেন্দ্র, s শীর্ষবিন্দু ও বৃহৎ অক্ষ এ ড্যাশ, ক্ষুদ্র অক্ষ বি ড্যাশ, উপকেন্দ্রিক দূরত্ব SP, নিয়ামক MZ M ড্যাশ। আচ্ছা, তাহলে আমি আবার একটু বলি, তোমরা খেয়াল করো। এই চিত্রে ও হলো কেন্দ্র, S ড্যাশ হলো উপকেন্দ্র, A ড্যাশ হলো বৃহৎ অক্ষ, B ড্যাশ হলো ক্ষুদ্র অক্ষ এবং MZ M ড্যাশ হলো নিয়ামক রেখা। A শীর্ষবিন্দু, A ড্যাশ শীর্ষবিন্দু, আর উপকেন্দ্রিক দূরত্ব হবে SP। তো এগুলো হলো মোটামুটি চিত্র থেকে বোঝার যেগুলো। এখন আমরা সূত্রগুলি একটু লিখব। সূত্র সমূহ: 1 কেন্দ্রের স্থানাঙ্ক 0 0 ও এখানে একটু কন্ডিশন a ইজ গ্রেটার দেন ইকুয়াল টু b, ঠিক আছে, এটা তোমাদের জানা থাকতে হবে। 2 বৃহৎ অক্ষের দৈর্ঘ্য টুয়াইসে। 3 ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য টুয়াইস b।
বৃহৎ অক্ষের সমীকরণ y equal to a y equal to 0 ক্ষুদ্র অক্ষের সমীকরণ x equal to 0। আচ্ছা, আমরা উপরে লিখব উপকেন্দ্রের স্থানাঙ্ক s প্লাস মাইনাস ae 0 নিয়ামকের সমীকরণ x equal to plus minus a by e। आठ উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য twice b square by a উৎকেন্দ্রিকতা e equal to plus minus root of 1 minus b square by a square। तो प्लस माइनस হবে না 1 minus b square by a square। 10 উপকেন্দ্রিক লম্বের সমীকরণ x equal to plus minus ae। তো এই সূত্রগুলির মাধ্যমে আমরা বিভিন্ন অংশ উপবৃত্তের বের করব। তো এখন আমরা এই সূত্রের ভিত্তিতে কিছু অঙ্ক করব। চ্যাপ্টার অনুশীলনী 6b অক্ষরপত্র। फोर वन ए
twice x square plus y square minus 8x minus twice y, 8x minus twice y plus 1 equal to 0. এখান থেকে আমরা বিভিন্ন প্রপার্টিজগুলো বের করব বা বিভিন্ন সূত্রগুলো আমরা প্রয়োগ করে সব বের করব। তো প্রথমত আমাদেরকে যেটা করতে হবে, এই সমীকরণটাকে উপবৃত্তের স্ট্যান্ডার্ড ফর্ম বা প্রমিত সমীকরণে সাজাতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এক্সগুলোকে একত্র করব, ওয়াইগুলোকে আমরা একত্র করব। টুয়াইস এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টুয়াইস ওয়াই ইকুয়াল টু -1। কনস্ট্যান্টটাকে আমরা ডান পাশে নিয়ে যাব, অথবা আমরা এখানেও রাখতে পারি, আমরা পরের সংখ্যাটাকে চেঞ্জ করব, +1 ইকুয়াল টু 0। বা আমরা যদি এখানে 2 কমন নিই তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস এটাকে আমরা লিখতে পারি y মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এখানে সূত্র প্রয়োগের জন্য আমরা এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 দিব এখানে, তাহলে এটা x মাইনাস 2 হোল স্কোয়ার সূত্র প্রয়োগ হবে। এখানে 4 দেওয়ার কারণে 4 দোকানে 8 এখানে সংযোজন হলো, প্লাস y মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু এখানে আমরা একটা 8 দিয়ে দিব, তাহলে দুইটা ব্যালেন্স হয়ে গেল। 2 ইন্টু x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 8। এখন এই ডান পাশে আমরা এখানে 1 করব, তো 1 করলে আমাদেরকে 8 দিয়ে ভাগ করতে হবে, তাহলে x মাইনাস 2 হোল স্কোয়ার বাই 4 প্লাস y মাইনাস 1 হোল স্কোয়ার বাই 8 ইকুয়াল টু 1। তো এখান থেকে আমরা আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম হলো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এখানে আমরা লিখব এক্স মাইনাস 2 হোল স্কোয়ার বাই 2 স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার বাই 8কে যদি আমরা বর্গমূল করি তাহলে 2√2 হোল স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এখানে বা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এখানে এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 2, ওয়াই ইকুয়াল টু ওয়াই মাইনাস 1, এ ইকুয়াল টু 2, বি ইকুয়াল টু 2√2। এখন আমাদের সূত্র অনুসারে আমরা প্রথমে 1 নম্বর শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করব। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি হবে? 0 0 0 0, অর্থাৎ x ইকুয়াল টু 0 এবং y ইকুয়াল টু 0। তাহলে কি হবে? x এর মান হলো x মাইনাস 2 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 2, আর এখানে y মাইনাস 1 ইকুয়াল টু 0 বা y ইকুয়াল টু 1। অতএব শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক 2 1। আচ্ছা, এরপরে আমরা একে একে প্রপার্টিজগুলো বের করব।
বৃহৎ অক্ষের দৈর্ঘ্য সমান কি হবে? টুয়াইস এ ইকুয়াল টু 2 × 2 ইকুয়াল টু 4। 3 ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য টুয়াইস বি 2 × 2√2। আচ্ছা, আমাদের এখানে একটু ভুল হয়েছে। এখানে বি ইজ গ্রেটার দেন, এখানে বি ইজ গ্রেটার দেন এ। তাহলে এটা আমাদের ঠিক আছে। বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হবে টুয়াইস বি 2 × √2 ইকুয়াল টু 4√2। ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য টুয়াইস এ 2 × 2 ইকুয়াল টু 4। আচ্ছা, এখানে খেয়াল করো, তোমাদের যে সূত্রগুলো দেওয়া হয়েছিল সেখানে এ ইজ গ্রেটার দেন বি ছিল, সেখানে ছিল এ ইজ গ্রেটার দেন বি, কিন্তু আমাদের এখানে আসছে বি ইজ গ্রেটার দেন এ। তাহলে আমাদের সূত্রগুলো একটু চেঞ্জ হবে। এখানে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক ঠিক আছে 0, 0। বৃহদক্ষের দৈর্ঘ্য, এখন বৃহদক্ষ কিন্তু এ রইল না, বৃহদক্ষ চলে আসলো টুয়াইস বি, আর ক্ষুদ্র অক্ষ চলে আসলো টুয়াইস এ। তাহলে টুয়াইস বি বৃহদক্ষের দৈর্ঘ্য আমাদের 2 × 2√2 ইকুয়াল টু 4√2। ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য টুয়াইস এ 2 × 2 ইকুয়াল টু 4। আচ্ছা, এখন চাই বৃহৎ অক্ষের সমীকরণ। আগে ছিল বৃহৎ অক্ষের সমীকরণ y ইকুয়াল টু বি, এখন বৃহৎ অক্ষের সমীকরণ হবে x ইকুয়াল টু, আমাদের y অক্ষটা হয়ে যাবে বৃহৎ অক্ষ, তাহলে x ইকুয়াল টু বি। বৃহৎ অক্ষের সমীকরণ x ইকুয়াল টু কি হবে? বি 2√2, বা xটা হবে x - 2 ইকুয়াল টু 2√2, বা x ইকুয়াল টু 2√2 + 2। ঠিক আছে। ক্ষুদ্র অক্ষের সমীকরণ, ক্ষুদ্র অক্ষের সমীকরণ y ইকুয়াল টু এ, বা y হবে এখানে y - 1, y - 1 ইকুয়াল টু 2, বা y - 3 ইকুয়াল টু 0। তাহলে এরপরে আমরা যেটা বের করব, এটা মুছে ফেলে উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা E ইকুয়াল টু root of 1 minus a square by b square equal to root of 1 minus
এ হবে এখানে 2 ডিভাইডেড 2 এর জায়গায় 4 হয়ে যাবে a স্কয়ার, আর এখানে হবে 8 বা রুট অফ 1 মাইনাস হাফ ইকুয়াল টু রুট অফ হাফ মানে 1/√2। ঠিক আছে। আচ্ছা, তারপরে উপকেন্দ্রের স্থানাঙ্ক উপকেন্দ্রের স্থানাঙ্ক S 0 প্লাস মাইনাস BE, 0 প্লাস মাইনাস BE। তো এটা সমান হবে S 0 প্লাস মাইনাস, এখানে B হবে 2√2 এবং E হবে এখানে 1/√2 ইন্টু 1/√2 ইকুয়াল টু S 0 প্লাস মাইনাস √2 কাটা যাবে 2। উপকেন্দ্রিক স্থানাঙ্ক 8, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে টুয়াইস a স্কয়ার বাই b ইকুয়াল টু 2 ইন্টু 4 ডিভাইডেড 8, 4 দুগুণে 8 ইকুয়াল টু 1। 9, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, কেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ y ইকুয়াল টু প্লাস মাইনাস b, এখন ইকুয়াল টু প্লাস মাইনাস b হবে 2√2 ইন্টু 1/√2, √2 কাটা যাবে ইকুয়াল টু প্লাস মাইনাস 2, এটা এবং এটা কাটা যাবে। এই হলো বিভিন্ন প্রপার্টিসগুলো কীভাবে বের করতে হয় সেটা আমরা দেখলাম। তো তোমাদের সূত্র দুইটা, একটা হলো a is greater than b এর জন্য, আর একটা b is greater than b, আর একটা হলো b is greater than a। তা আমরা সূত্র যেটা দেখালাম তোমাদের লেখা হলো সেটা a is greater than b এর জন্য, আর এখানে যে অঙ্কটা করা হলো সেটা হলো b is greater than a এর জন্য। তো আমরা আরেকটা অঙ্ক করব। আমি আরেকটা নিয়মের অঙ্ক করব, ওই নিয়মের অঙ্কটা তোমরা খেয়াল করবে। তো এই নিয়মে এখন যা করা হলো, এই নিয়মে তোমরা যে কোনো অঙ্ক থাকুক এই নিয়মের তোমরা করতে পারবে আশা করি ইনশাল্লাহ। তো এখন আরেকটা নিয়ম আমরা করব। 6.1 উপকেন্দ্র উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার
উপকেন্দ্র 3, 4 উৎকেন্দ্রিকতা 1/3 এবং নিয়ামকের সমীকরণ x + y - 2 = 0। প্রশ্নটা আবার বলি, একটা উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যার উপকেন্দ্র 3, 4 দেওয়া আছে, উৎকেন্দ্রিকতা 1/3 দেওয়া আছে এবং নিয়ামকের সমীকরণ x + y - 2 = 0 দেওয়া আছে। তো সমাধান দেয়া আছে উপকেন্দ্র S 3, 4। আমরা সাধারণত উপকেন্দ্রকে S দ্বারা সূচিত করি। উৎকেন্দ্রিকতা equal to 1/3 মনে করি উপবৃত্তের উপর যে কোনো বিন্দু p of xy, আমরা চলমান বিন্দুটাকে সাধারণত p দ্বারা সূচিত করি, তাইলে উপবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু আমরা নিলাম p of xy। এখন এই চলমান বা এই উপবৃত্তের উপর যে কোনো বিন্দু থেকে এই নিয়ামকের সমীকরণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যটা আমরা বের করব। এটাকে আমরা বলবো PM equal to pxy বিন্দু হতে নিয়ামক রেখা x + y - 2 = 0 এর উপর লম্ব দূরত্ব সমান যে কোনো বিন্দু থেকে রেখার উপর লম্ব দূরত্ব হবে x + y - 2 divided √(1² + 1² equal to x + y - 2 divided √2। তো উপবৃত্তের সংজ্ঞা অনুসারে আমরা জানি SP equal to EPM। তো আমাদের PM এখানে বের করা হয়েছে, SP-টা আমরা বের করব। SP-টা আমরা এখানে বের করে তারপরে মানটা বসাবো। SP equal to (x - 3) whole square plus y - 4 whole square। অতএব (x - 3) whole square plus y - 4 whole square equal to 1/3 into x plus y - 2 equal to divided √2।
আমরা উভয় পাশে বর্গ করে দিব, বা x মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 4 হোল স্কোয়ার ইকুয়াল টু 19 ইন্টু x প্লাস y মাইনাস 2 হোল স্কোয়ার বাই 2, বা 18 x মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 4 হোল স্কোয়ার ইকুয়াল টু x প্লাস y মাইনাস 2 হোল স্কোয়ার। ইহাই নির্ণেয় উপবৃত্তের সমীকরণ। তো আজকে আমরা দুইটা অঙ্ক দেখলাম। এই দুইটা অঙ্কের নিয়মে তোমরা যদি অক্ষরপত্র বইটা দেখো, আমার সামনে অক্ষরপত্র বইটা রাখা আছে, এখান থেকে আমি তোমাদেরকে কয়েকটা অঙ্ক করতে দিব, তোমরা এটা একটু সংগ্রহ করে নিবে। তোমাদের হোমওয়ার্ক থাকবে যে অঙ্কগুলি তোমাদের করতে হবে 6b, দুইয়ের 1, 2, 4-এর 2, 3, 4, 5, 1, 2, 6-এর 1, 3, 6, 7। আর 10 থেকে 2, 3, 3, 11 থেকে 2, 14-র 1, 2, মোটামুটি এই অঙ্কগুলোই তোমরা বাসায় প্র্যাকটিস করবে। তো আশা করি তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবে, এবং যে ক্লাসগুলি আমরা করি আশা করি তোমরা এগুলো ফলো করবে এবং অনুসরণ করবে, এবং এই ক্লাসগুলি যদি তোমরা ঠিকভাবে করো তো তোমরা ইনশাল্লাহ তোমাদের অঙ্কগুলি তোমরা সলভ করতে পারবে আশা করি। তো তোমরা ভালো থাকো, এই বলে আজকের মতো আমি ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। শেষ।